সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহার দাবিতে কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। কার্যত অচল হয়ে পড়েছে সব বিশ্ববিদ্যালয়। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি তাদের। আর প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিল চান কর্মকর্তা কর্মচারীরা। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকর্মী শামীমা সুলতানার কাছ থেকে ঘুরে আসতে চাই। শামীমা, আজকে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন কিন্তু একদিনে তৈরি হয়নি। এটা কিন্তু যখন থেকে এই যে পেনশন স্কিমটা, নতুন পেনশন স্কিম ঘোষণা করা হলো, প্রত্যয় পেনশন স্কিম, তখন থেকেই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারা বলছিলেন যে তারা যেহেতু বেশিরভাগ বিশ্ববিদ্যালয় মোটামুটি স্বায়ত্তশাসিত এবং তাদের নিজস্ব একটি আছে যেটির মাধ্যমে তাদের এই যে পেনশনটা হয়, নিজস্ব পরিকল্পনা আছে এবং নীতিমালা আছে। তো এর বাইরে আপনি জানেন যে এখন যে নীতিমালাটি করা হয়েছে, যে স্কিমটি করা হয়েছে, সেখানে কিন্তু আসলে সবাইকে এক করা হয়েছে। তো তারা যেটি বলছেন যে তারা তাতে ক্ষতিগ্রস্ত হবেন এবং সেজন্যই তারা আসলে সেই পেনশন স্কিমে যেতে চান না। সেজন্য তারা যখন এটি ঘোষণা করা হলো সেই থেকেই কিন্তু তারা ধারাবাহিক কর্মসূচি দিয়ে এসেছিলেন এবং শুরুতে মানববন্ধন করেছেন এবং আরও এই ধরনের সমাবেশ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত যখন এটা শোনা হচ্ছিল না, এরপর তারা অর্ধদিবস কর্মবিরতিতে গেলেন এবং সেই ধারাবাহিকতায় গতকালকে কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি ছিল এবং আজকে থেকে আসলে তারা যেটি শুরু করেছেন সেটি হচ্ছে সর্বাত্মক আন্দোলন। এবং আজকে থেকে তারা যেটি ঘোষণা দিয়েছেন যে কোনো শিক্ষক ক্লাস নেবেন না। এতদিন পরীক্ষা নেওয়া হলেও কর্মদিবসের বিরতি রাখলেও পরীক্ষা নিতেন তারা, সেই পরীক্ষাটি আজকে থেকে নেওয়া হবে না, ক্লাস নেওয়া হবে না। একই সঙ্গে কোনো শিক্ষক তারা হলের কোনো দায়িত্ব পালন করবেন না, কোনো সভা সেমিনার কোথাও তারা যোগ দিবেন না এবং কোনো লাইব্রেরিতে যারা লাইব্রেরিয়ান আছেন তারা লাইব্রেরি খুলবেন না, বিশেষ করে সেন্ট্রাল লাইব্রেরিগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের। তো সব মিলে বলা হচ্ছে যে তারা সর্বাত্মকভাবে কর্মবিরতি দিয়ে তাদের এই আন্দোলন সেটিকে জোরালো করছেন। ফারুক। শামীমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে চলে যেতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী এমদাদুল হক সেখানে রয়েছেন। এমদাদ, ফারুক, সর্বাত্মক যে কর্মবিরতি চলছে সেটি শিক্ষকদের কর্মবিরতি আগেও তারা কিন্তু অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছিলেন গত ২৬ তারিখ এবং আজকে থেকে তাদের পূর্ব ঘোষণাই ছিল যে পূর্ণ দিবস তারা কর্মবিরতি পালন করবেন। এবং এই কর্মবিরতির ফলে যে অবস্থা সেটি আমি একটু দেখানোর চেষ্টা করছি। যে আমি আছি বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে, কলা অনুষদের কলা ভবনে। সেখানে কিন্তু স্বাভাবিক সময়ে ক্লাস যে সময় চালু থাকে, শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকে। এই যে ক্লাসরুমগুলো আছে সেগুলোতে প্রচুর শিক্ষার্থী থাকে, সকাল থেকে মোটামুটি দুপুর পর্যন্ত কিন্তু ক্লাস চলে। সেখানে আপনারা দেখছেন নিশ্চয়ই যে আসলে কি অবস্থা। তো এই কর্মবিরতির অংশ হিসেবে কিন্তু আজকে অনেক শিক্ষার্থী জানেন যে আজকে ক্লাস হবে না, এই জন্য অনেকেই আসেননি। অনেকে আবার মনে করেছেন যে তারা দাপ্তরিক কাজ করতে পারবেন, যাদের দাপ্তরিক কাজ আছে, অফিসিয়াল যে কাজগুলো অফিসের সাথে সংশ্লিষ্ট। তো তারা এসে যেটি দেখেছেন যে আজকে আসলে কর্মকর্তা এবং কর্মচারীরা তারাও কিন্তু অর্ধ দিবস কর্মবিরতি পালন করছেন। তো সব মিলিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ে পুরো একদমই কিন্তু স্থবির বা অচল অবস্থা যেটি বলা যায় সেটি কিন্তু চলছে। বেশিরভাগ শিক্ষার্থী আসেনি এবং আমি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের মাধ্যমে যে তথ্য জেনেছি যে বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগে কিন্তু পূর্ব ঘোষিত পরীক্ষা ছিল, সেই পরীক্ষাগুলো কিন্তু আজকে হচ্ছে না যেহেতু শিক্ষকরা তাদের কর্মবিরতিতে আছেন। এবং যে বিষয়টি যে তারা তাদেরকে যে সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিমে যে তাদেরকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্তির যে বিষয়টি, এর প্রতিবাদে কিন্তু শিক্ষকরা আন্দোলন করছেন এবং এই যে কর্মবিরতি চলছে সেটি তারা বলছেন যে অনির্দিষ্টকালের জন্য তারা চালাবেন এবং যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি
সুরাহা না হবে বা এটিতে বাধ্যতামূলক করা না হবে বা সেই ধরনের কোনো আশ্বাস না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন কিন্তু কর্মসূচি চালিয়ে যাবেন, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো আসলে আমরা শিক্ষার্থী যাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে বিভিন্ন বিভাগে কিন্তু সেশন জ্যাম আছে, তো সেক্ষেত্রে আসলে এই ধরনের কর্মবিরতি যদি চলে সেক্ষেত্রে এই সেশন জ্যাম যেটি সেটি কিন্তু আরো অনেক বেশি বেড়ে যাবে, এমনটি কিন্তু তাদের আশঙ্কা।